আজকে জানুয়ারির 1 তারিখ 2025 সালের প্রথম দিন। তবে ভিডিওটা আপলোড দিতে দিতে যে কতদিন লাগে সেটা আসলে বলা যাচ্ছে না, কারণ আমার প্রত্যেকটা ভিডিও এরকম শ্যুট করার অনেক পরে আপলোড দেয়। তো আজকে আমি আর আমার আরেক কলিগ দুজনে মিলে বিরিশিরির উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও আমাদের প্ল্যান কিন্তু বিরিশিরি ছিল না, আমাদের সাথে আমাদের আরেক বড় ভাই কলিগ যাওয়ার কথা ছিল। আমরা তিনজন মিলে বান্দরবান যাওয়ার কথা ছিল, কিন্তু সে সকালবেলায় জানালো যে সে যাবে না। তখন আর কি আমরা দুইজনে পরে বিরিশিরির উদ্দেশ্যে রওনা দিলাম। বিরিশিরিটা ঢাকা থেকে তুলনামূলক কাছে, 169 কিলো বা 70 কিলো হবে। তো এটা ডে ট্যুরে যাওয়া যায়। ছুটির দিনগুলোতে ট্যুর দিতে একটা সুবিধা যে রাস্তায় গাড়ির পরিমাণ কম থাকে, জ্যাম কম থাকে। আজকেও মেবি ছুটির দিন, যার কারণে রাস্তায় গাড়ির পরিমাণ অনেক কম। এখন পর্যন্ত তেমন কোনো জ্যামই পাই নাই। উত্তরা তো আমরা ক্রস করে ফেলেছি। আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে হয়ে মাওনার পরে এই জায়গাটাতে একটু ব্রেক নিলাম। লেকটা দেখে অনেক সুন্দর লাগলো। এখানে যে আগাছাগুলো আছে এগুলোর মধ্যে অনেক সুন্দর ফুল ফুটেছে। আজকে এইদিকে এত বেশি কুয়াশা, আশপাশ দেখে মনে হচ্ছে যেন ইউরোপের কোনো একটা দেশে আছে। ময়মনসিংহ জেলা পার হয়ে আমরা এখন নেত্রকোনার দিকে যাচ্ছি। নেত্রকোনার হয়তো 40-42 কিলো হবে হয়তো। আর বিরিশিরি কিন্তু অনেকগুলো রাস্তা ধরে যাওয়া যায়। নেত্রকোনা হয়েও যাওয়া যায়, আবার নেত্রকোনার আগে শ্যামগঞ্জ বা শ্যামপুর নামে একটা জায়গা আছে, ওই বাজার আর কি, ওই বাজার থেকেও যাওয়া যায়। সাইনবোর্ডে নেত্রকোনা 39 কিলোমিটার দেখাচ্ছে। আমরা শ্যামগঞ্জ বাজার থেকে বিরিশিরি রোডে ঢুকে গেছি। এই রোড ধরেই দুর্গাপুর পর্যন্ত যাওয়া লাগবে, সেখান থেকে নদী পার হয়ে বিরিশিরি। এখন দুপুর 12:15 মতো বাজতেছে, আর এখন আসি রোদ একটু একটু করে উঠতেছে, অথচ সকাল থেকে কোনো রোদের দেখাই পাইনি, এত বেশি পরিমাণে কুয়াশা ছিল। এখন আছি আমরা দুর্গাপুর বাজারে। একটু সামনে একটা কাঠের ব্রিজ আছে, ওই ব্রিজটা দিয়ে নদী পার হতে হবে। তারপরেও আরো 15-20 কিলোর মতো রাস্তা মেবি রাইড করা লাগতে পারে দুর্গাপুর বিজয়পুর লেকে যাওয়ার জন্য। নদীর উপরে কাঠের ব্রিজ আগে কখনো দেখিনি, এটা একটা নতুন এক্সপেরিয়েন্স হবে। বিজয়পুর লেক হয়তো আর 8-9 কিলো হবে। এদিকে রাস্তা এরকম গ্রামের সরু রাস্তা ধরে আমাদেরকে সামনে যেতে হবে। সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলোই হয়তো সিনেমাটিক পাহাড়।
দোকানপাট আর অটোরিকশার স্ট্যান্ড দেখে বোঝা যাচ্ছে এটা কোনো একটা পর্যটন কেন্দ্র। ডানে বামে দুইটা রাস্তায় আছে। আমি এই জায়গায় এবারেই প্রথমবার আসলাম, তো ওইভাবে কিছুই চিনি না। বড় ভাইয়ের পিছে পিছে যাচ্ছি, উনিও এবারই ফার্স্ট। উনি হয়তো গুগল ম্যাপ অন করে রাখছে। এখান থেকে পাহাড়গুলোকে ভালোভাবে দেখা যাচ্ছে, তো দেখি সামনে কি কি আছে। ও, ওই দিক দিয়ে আরো সুন্দর। তারা ওইদিকে গেছে কিভাবে? পাহাড়ের খুব কাছে যাওয়া যায়। পাহাড়টা কিন্তু মোবাইলে একটু ইলিশ দেখায়, কিন্তু এমনিতে অনেক একদম সাদা চুনের মতো। দিয়ে থাকেন। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। পানিগুলো একদম সিলেটের লালা খালের মতো নীল কালার। আমরা কিছুক্ষণ আগে ওই সাদা পাহাড়ে ছিলাম, ওখান থেকে এদিকে বাইকে করে চলে আসছে। এদিকে মানুষ ওদিকের চাইতে একটু বেশি। এই জায়গাটা একদমই ইন্ডিয়ার বর্ডারের কাছে। পাহাড়গুলো খুব একটা বড় না, আর একটু সামনে গিয়ে দেখা যাক কি কি আছে। আর আমরা সন্ধ্যা নামার আগে আগেই বিরিশিরি থেকে রওনা দিয়েছিলাম, কারণ ওই রাস্তাগুলো একটু নির্জন ছিল। তাই আমাদের প্ল্যান ছিল যে আমরা সূর্য ডুবার আগে আগে এই বিরিশিরি নদীটা, ওই যে সোমেশ্বরী নদী, ওই নদীটা পার হব।
সন্ধ্যার আগে আগে হাইওয়েতে ওঠাটা আমাদের জন্য সেফ। আমাদের প্ল্যান মতো আমরা সন্ধ্যার আগে আগেই হাইওয়েতে উঠে গেছি। তবে হাইওয়েতে উঠার আগে আমাদের সাথে অনেক একটা কাহিনী ঘটে গেছে। এই ট্যুরে আমি একটা ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে গিয়েছিলাম, তো সেটা ওখানে হারাই গেছে গা। পাহাড়ের উপরে উঠে যখন ভিডিও করতেছিলাম তখনই কোথাও পড়ে গেছে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওইদিকে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা করলাম, অনেক দেরি করে লাঞ্চ করেছি। নিরিবিলি বেবি হোটেলটার নাম। ওই হোটেলের খাবার দাবারের মান খুবই ভালো ছিল, তবে ওখানকার কালাভুনাটা স্পেশাল ছিল, মানে একদম স্বাদটা মুখে লাগার মতোই, এরকম অবস্থা আছে। তো রোজ আজকের ভিডিওটা এখানেই শেষ। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।